আজকে তোমাদের সাথে শেয়ার করব পালক চিকেনের রেসিপি, মানে আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে দেখাবো। তো এখানে 500 গ্রাম চিকেন আমি নিয়ে নিয়েছি, তারপর ম্যারিনেট করে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর টক দই, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে রেখে দিয়ে এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক। বেশ অনেকটা পরিমাণে আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিয়ে এবার ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে নিয়েছি। একটুখানি ঠান্ডা হয়ে আসলে মিক্সির মধ্যে নিয়ে নেব সেই পালং শাকটা, আদা কুচি, লঙ্কা কুচি আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি। দেখতে পেলে আমার ছোট মিক্সির জারটাই হচ্ছিল না বলে বড়টাই আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে সেখানে এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি আর থেতো করা কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নে কিন্তু আমি কালো জিরে দিয়েছিলাম, আমার এই ফ্লেভারটা বেশ ভালো লাগে, আর দুটো শুকনো লঙ্কা। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে টমেটো আর পেঁয়াজের, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে রঙটা খুব সুন্দর আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তারপরে একটুখানি কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেবো চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার একটুখানি কষিয়ে, আজকে শো স্টপার হচ্ছে এই রসুন। হ্যাঁ, মাংসে আমাকে গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আজকে একটাই দিয়েছিলাম। তারপর একটু কষিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পালং শাক, ধনিয়া পাতা, সেটা দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। একটু সময় লাগবে, দেখতেই পাচ্ছ একেবারে তেল ছেড়ে এসেছে, মানে আমাদের চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখবো মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। কি লোভনীয় লাগছে দেখতে, আমার তো রসুনটা মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নামানোর আগে একটুখানি বাটার, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, তাহলেই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আজকের এই পালক চিকেনটা। তো তোমরা কিভাবে পালক চিকেন বানাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।